বাতাসে উড়ে রে বন্ধুয়া আওসা বাতাসে উড়ে আওসা বাতাসে উড়ে রে বন্ধুয়া আওসা বাতাসে উড়ে আওসা বাতাসে উড়ে রে বন্ধুয়া। মনেরো হাউসে পিন্দিলুং পাটানির মতো বহুল জনপ্রিয় গানের নন্দিত শিল্পী ধরিত্রী রায়। আরে আইসো আইসো বন্ধু জলপান খাও সোনা মুখের রাও একবার কয়া যা। মাটি আর মানুষের ঘামে ভেজা ভাওয়াইয়া গানের নন্দিত এই শিল্পীর জন্ম 1996 সালের 26 এপ্রিল ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার শক্তি আশ্রমের চালানিতে। বাবা কমলাকান্ত রায়, মা অঞ্জনা রায়। ভাই নেই, 4 বোনের মধ্যে ধরিত্রী দ্বিতীয়। তার বোনেরা হলেন রোশনি রেখা রায়, পূরবী রায় এবং বর্ণালী রায়। ধরিত্রী রায়ের শিক্ষা জীবন শুরু হয় শক্তি আশ্রমেরই একটি প্রাথমিক বিদ্যালয়ে। শক্তি আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর স্বামী যোগানন্দগিরি কলেজ থেকে 2018 সালে ব্যাচেলর অব আর্টস সম্পন্ন করেছেন ধরিত্রী। ধরিত্রী রায়ের বাবা কমলাকান্ত রায় পেশায় শিক্ষক হলেও সঙ্গীত প্রেমী ছিলেন। স্কুলের দাপ্তরিক কাজেই তিনি ব্যস্ত থাকতেন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানও সামলাতেন তিনি। একবার দিল্লিতে স্কুলের দাপ্তরিক কাজেই তাকে যেতে হয়েছিল। সেখানে এক প্রশিক্ষণে তিনি প্রশিক্ষকদের সামনে গেয়েছিলেন পুরনো সেই বিখ্যাত গান কমলা সুন্দরী নাচে। সেদিন দিল্লিতে বসেই তার মনে হয়েছিল একমাত্র সঙ্গীতই পারে মানুষকে জাতপাতের ঊর্ধ্বে তুলতে। আর সেই ভাবনা থেকে সেখান থেকে এসে তিনি ধরিত্রীকে ভর্তি করিয়ে দেন ওস্তাদ স্মৃতি সরকারের সঙ্গীত একাডেমিতে। সেই থেকেই শুরু হয় সঙ্গীতের সঙ্গে ধরিত্রী রায়ের আনুষ্ঠানিক পথ চলা। ধরিত্রী রায়ের সঙ্গীতে হাতেখড়ি হয় 2004 সালে ওস্তাদ কুশল রায়ের কাছে। কুশল রায় যে স্কুলের সঙ্গীতের শিক্ষক ছিলেন সেই স্কুলেই শিশু শিক্ষার্থী ছিলেন ধরিত্রী। পরে সঙ্গীতে প্রথাগতভাবে তালিম নেন ওস্তাদ স্মৃতি সরকারের কাছে। ধরিত্রীর বয়স যখন 16 তখন উত্তম রায়কে পান ওস্তাদ হিসেবে। পাশাপাশি ওস্তাদ অনুকূল রায়ের কাছেও প্রয়োজনীয় পরামর্শ নেন বিভিন্ন সময়। এছাড়াও সঙ্গীতে তাকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য প্রফুল্ল রায়, অজিত দাস, বিষ্ণুজ্যোতি রায়কে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ধরিত্রী। ধরিত্রী রায় শিক্ষা জীবনে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে সঙ্গীত পরিবেশন করে অন্তরে সাহস সঞ্চার করেছেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে পেশাদারিত্বের সঙ্গে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন 2011 সালে 9ম শ্রেণীতে অধ্যয়নের সময়। ধরিত্রী রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের পদ্মেশ্বর রায়ের সঙ্গে 2019 সালের 11 ডিসেম্বর। ধরিত্রী ও পদ্মেশ্বর দম্পতির একমাত্র সন্তান মার্লিনা রায়। স্বামীর সংসারে এসে ধরিত্রী রায়ের সঙ্গীতাকাশ আরও প্রসারিত হয়, কারণ তার কন্যার পিতা তার গানকে ভালোবেসেই তাকে জীবনসঙ্গী করেছেন। শ্বশুরবাড়ির পরিবেশও সঙ্গীতময়। তার দেবর দেবজিৎ রায় গুণী ঢোলক। ধরিত্রী রায়ের প্রথম প্রকাশিত গান কালাতোর বাঁশির সুরে। এটি প্রকাশিত হয় 2012 সালে।
নির্মল বর্মণের কথা ও নাজমুল হকের মিউজিকে ধরিত্রী রায়ের এই গানটি বেশ জনপ্রিয় হয়। তবে সকল সীমারেখা ভেঙে চুরে ধরিত্রী রায় অসামান্য জনপ্রিয়তা লাভ করেন তার গাওয়া মনেরো হাউসে পিন্দিলুং পাটানি গানের জন্য। মনেরো হাউসে পিন্দিলুং পাটানি আউসা বাতাসে উড়ে রে বন্ধুয়া। উত্তম রায়ের লেখা ও সত্যজিৎ সরকারের মিউজিকে ধরিত্রীর গাওয়া এই গানটি প্রকাশিত হয় 2016 সালে আউসা নামক তার প্রথম একক অ্যালবামে। আমাৰ উত্তম দা যাই নেকি আওসা গান খান লিখিছে। এরপর আর ধরিত্রী রায়কে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক যুক্ত হতে থাকে তার জীবনে আকাশ ছোঁয়ার গল্প। অনিল দা যাই নেকি মোৰ আওসা এলবামত অৰিজিনেল যেটা ঢোল ওইটা বাজাইছে। ধরিত্রীর গাওয়া গান নিয়ে নির্মিত হতে থাকে একাধিক মিউজিক ভিডিও। মনেরো হাউসে পিন্দিলুং পাটানি আউসা বাতাসে উড়ে রে বন্ধুয়া। ধরিত্রী রায় দূরদর্শন আসামে তালিকাভুক্ত হন 2015 সালে এবং আকাশবাণী আসামে যুক্ত হন 2019 সালে। ধরিত্রী রায়ের সঙ্গীত ভাবনায় কেবল মাটি ও মানুষ, কোনো উচ্চাভিলাষ নেই তার। যারা একেবারে মাটিতেই পা ফেলে হাঁটে, সোঁদামাটির সঙ্গে যাদের প্রেম, মাটিতেই যাদের বসবাস, তাদের সঙ্গে কাটানো সময়গুলোই ধরিত্রী রায়ের শ্রেষ্ঠ অর্জন। মাটি আর মানুষের ঘামে ভেজা ভাওয়াইয়া গানের নন্দিত শিল্পী ধরিত্রী রায়ের জন্য শুভকামনা।